আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরায় কিছু রেকর্ড করা। এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের গেটে ইঁট মারবে, দেখবেন আপনারা একটু ভালো করে ফলো করে দেখবেন। এই মহিলাটা ওই দেখুন ওই হাতে করে ইঁট তুলছে, ইঁট তুলে ওই এক্ষুনি ছুঁড়বে। ওই যে ছুটছে দেখেছো, আমাদের গেটে মারছে। মানে এত বাজে মহিলা। মানে টিএমসিরা আমাদের মানে পুরো গেটের সামনে এই যে ইঁট যেখান থেকে ওই যে তুলছে, ওই ইঁটগুলো দিয়ে আমাদের এখানে পাঁচিল তুলে দিয়ে রেখেছিল। তো এখন ভারতীয় জনতা পার্টি যখন এখন উঠেছে, তখন সেই সূত্রে পাওয়ারটা এখন একটু পেয়েছি। সেই সূত্রে এই গেটের ধারে পাঁচিল যেটা তুলে দিয়েছিল সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। তাই ওই যে টিএমসির যে ফ্যামিলির মানে এই যে মেম্বার, এখন পুরুষরা কিছু করতে পারছে না, মহিলাকে দিয়ে করাচ্ছে। কিভাবে সেখান থেকে মানে টর্চার করছে আমাদের প্রতি, এত বিশৃঙ্খলা ভাষায় গালাগালি করছে, মানে সেটা মুখে নেওয়া যাবে না। এত নোংরা নোংরা ভাষায় কথা বলছে, আর শুধু বড় বড় এরকম চাং ইঁট তুলছে আর আমাদের গেটে শুধু ছুঁড়ে ছুঁড়ে মারছে। কেন পাঁচিল ভেঙে দিয়েছি? তো এবার আপনারাই বলুন, টিএমসিদের যখন ক্ষমতা ছিল তখন ওরা পাঁচিলটা আমাদের গেটের সামনে দিয়ে তুলে দিয়েছে। আমরা বিজেপি কেন করি? আমরা বিজেপি করি বলে এটাই আমাদের অপরাধ? বলুন, আপনারাই বলুন, আমরা বিজেপি করি বলে এটাই অপরাধ? এখন তো পুরো 210টা সিট এখন বিজেপি জিতেছে। এখন এবার টিএমসির কী করা উচিত আপনারাই বলেন। এবার লাস্টে ফ্যামিলি মেম্বার থেকে একজন একজন করে এসে ওরকম গালাগালি করছে, আর ওকে ধরে নিয়ে, যে মহিলাটা ইঁট ছুটছিল তাকে ধরে নিয়ে আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছে। তবুও মানে যাচ্ছে না। মানে এত বাজে বাজে নোংরা নোংরা ভাষায় মানে গালাগালি করছে, এখানে কান রাখা যাবে না, মানে কান রাখা যাচ্ছে না। এবার আপনারাই বলুন, বিবেক বিবেচনা করে আপনারাই বলুন, মানে প্রুফ সহ আপনাদের দেখাচ্ছি যে কিভাবে ইঁট ছুঁড়েছে। মানে আওয়াজটা ঠিকঠাক আমি দিতে পারিনি, ওর জন্য আমি ভয়েসটা দিচ্ছি। তাহলে আপনারাই বলুন এই টিএমসিদের ফ্যামিলিদের এবার কি করা উচিত? এত টর্চার আমাদের উপরে করেছে, সেটা আপনাদেরকে আমরা মানে ভাষায় বলে বোঝাতে পারবো না। এখন যদি ভারতীয় জনতা পার্টি উঠে তাও যদি এরকম টর্চার করে, এবার ভাবুন কত টর্চার আমাদের উপরে করেছে।